আমি তো সার্বিয়া থাকি, আমি তো বসনিয়া থাকি, আমি কি ইতালিতে আইসা অ্যাজাইলাম করতে পারবো কি না? আপনারা অ্যাজাইলাম করতে পারবেন, তবে এখানে কিছু বিষয় আছে আপনাকে জানা দরকার। সার্বিয়া থেকে, বসনিয়া থেকে যখন আপনি সেনজেনভুক্ত কোনো একটা দেশে ঢুকবেন, সেনজেন দেশ হচ্ছে 28টা দেশ, যেমন ক্রোয়েশিয়া আছে, রোমানিয়া আছে। যখন আপনি বসনিয়া থেকে ক্রোয়েশিয়া ঢুকবেন, যদি ক্রোয়েশিয়ার পুলিশ আপনার কাছ আঙ্গুলের ফিঙ্গারটা রাখে এবং চোখের ফিঙ্গার রাখে এবং ছবির ফিঙ্গার রাখে, তারপরও যদি আপনারা ইতালিতে আসেন, যদি আসতে পারেন ফিঙ্গার খাওয়ার পরেও, ইতালিতে আইসা যখন আপনি আজিলোটা করবেন, তখনই আজিলো আবেদন করার সময় একটা ফিঙ্গার নেয় ইতালিতে, এটা সবাই জানেন। ওই ফিঙ্গারটা দেওয়ার সময় যদি আপনার ওই যে ক্রোয়েশিয়াতে ফিঙ্গার দিছিলেন বা সেনজেনভুক্ত কোনো দেশে আপনার আগের ফিঙ্গার আসিল বা দিছেন, যদি ইতালির ফিঙ্গারের সাথে ম্যাচ হয়ে যায়, তখন আপনার আজিলো আর গ্রহণযোগ্য হবে না। তখনই আপনাকে কান্ট্রি আউট দিব, একটা কান্ট্রি আউট পেপার দিব। ওই পেপারে লেখা থাকবো যে আপনার যে আগের একটা দেশে ফিঙ্গার আছে, ওই ফিঙ্গারের সঙ্গে আপনার ম্যাচ হয়ে গেছে, আপনার আজিলো আমরা গ্রহণযোগ্য করতে পারবো না, আপনি ওই দেশে চলে যান। এটা 30 দিনের মেয়াদ থাকতে পারে, 60 দিনের মেয়াদ থাকতে পারে, সর্বোচ্চ 90 দিনের ভিতরে আপনি ওই ইতালি ছেড়ে ওই দেশে চলে যেতে হবে। আশা করি ব্রাইবাদারটা বুঝতে পারছেন। আর যদি কোনো দেশে আপনি ফিঙ্গার না খান, সরাসরি যদি আপনারা ইতালিতে আসতে পারেন বাই রুটে বা বর্ডার ক্রস করে যদি ফিঙ্গার না দিয়ে, তখন আপনারা ইতালিতে আজিলো করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না।